রায়গঞ্জ ব্লক তৃণমূলের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস পালন। 1 জানুয়ারি দিনটি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত। 1998 সালের এই দিনেই তৃণমূল কংগ্রেস দল গঠিত হয়েছিল। বর্তমানে এই দল পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে। তাই 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি গ্রহণ করলেন রায়গঞ্জ ব্লকের নেতৃত্ব। কনকনে শীতে কাঁপছে রায়গঞ্জ সহ গোটা উত্তরবঙ্গ। গতকাল রাতে রায়গঞ্জ ব্লক তৃণমূলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। একইভাবে আজ সকালে ব্লক তৃণমূল কার্যালয়ে মমতা ভবনে 27তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এদিন দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন অঞ্চল থেকে বেশ কয়েকজনকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্বজন ও গুণীজনদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। দলীয় কর্মীদের একতার বার্তা দেন ব্লক নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ, পূর্ণেন্দু দে সহ অন্যান্যরা। উদয় বর্মন কে? আমরা একটা স্টিল ছবি নেব সবাই। উদয় বর্মন, নূর ইসলাম, রঞ্জিত দাস, নিত্য বর্মন, এই তিনজন উপস্থিত থাকবেন। নূর ইসলাম ওনাকে বরণ করবে আমাদের সুব্রত সাথী। হাতে যাবে একটু, হাতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আমরা গতকাল রাতেই ভবঘুরে এবং রেলওয়ে স্টেশনে এবং বিভিন্ন জায়গায় অঞ্চলে ঘুরে তাদেরকে আমরা শীতবস্ত্র প্রদান করেছি। আমাদের সম্মানীয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়ের সহায়তায়, আজকে তারও সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন অঞ্চল থেকে প্রতি অঞ্চলের 3 জন করে সম্বর্ধনা দিয়েছি এবং তার সাথে গুণীজন ব্যক্তি যারা ছিলেন তাদের সাথে আমরা একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল আমাদের দলের ঐক্য এবং দলমত নির্বিশেষে এবং জাতিভেদ নির্বিশেষে আমাদের যে ঐক্যবদ্ধভাবে চলতে হবে এবং মমতা ব্যানার্জি মা মাটি মানুষ সরকার, তৃণমূল সরকারের যে জনমুখী প্রকল্প আছে এই প্রকল্পগুলি যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছায় এবং মানুষকে সচেতনতা করা যায়। কারণ 24 হচ্ছে লোকসভার ভোট। এই লোকসভার প্রাককালেই আমাদের আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই প্রতিষ্ঠাতা দিবস অনেক প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ আগামী দিনে আমাদের এই যারা কর্মী আছেন তারা প্রত্যেকেই আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের কর্মসূচি এবং মানুষের মানবদরদী যে তৃণমূল সরকারের যে প্রকল্পগুলি আছে এগুলা মানুষের কাছে আমরা পৌঁছে দেব এবং তারা সঠিকভাবে পাচ্ছে কিনা এবং আরও কেউ যদি বাকি থাকে তাদেরকে সেই আওতায় নিয়ে আসা, তারই একটা আজকের এই কর্মসূচি। এখনো যে তৃণমূল কংগ্রেসের সাথে লেগে আছে সেই এই শুরুতেই সূচনাতেই দেখবেন আমাদের বাংলা গুরুত্ব অনেক বেশি। বাংলাকে সম্বর্ধনা করা, বাংলাকে সামনে নিয়ে আসা,
এটা হচ্ছে একটা কর্মসূচির প্রথম অঙ্গ। শেষে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। যে এই যে আজকে অনুষ্ঠান, এটা নিছক আমরা একত্রিত হওয়ার জন্য একটা অনুষ্ঠান। 2024 সালটি খুব গুরুত্বপূর্ণ সাল। কেন জানেন, এই 2024 সালে আমাদের লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে দিল্লির মসনদে কে বসবে সে নিয়ে একটা বিরাট জল্পনা কল্পনা চলছে। ইন্ডিয়ার যোগ হতে যাচ্ছে। যদি বিজেপি